বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন রাঙ্গুনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আজকে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন দীর্ঘদিন পরে, অনেক বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের রাঙ্গুনিয়ার একমাত্র অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জননেতা ডাক্তার হাসান মাহমুদ এমপি মহোদয়ের এই রাঙ্গুনিয়ায় খুব উৎসবমুখর ভাবে আজকের এমন একটা দিনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সারা বাংলাদেশ বিএনপি জামাতের কুলাঙ্কাররা অরাজকতা সৃষ্টি করেছে। ভোট আন্দোলনের নামে আমাদের ছাত্রলীগের ভাইদের, যুবলীগের ভাইদের, আওয়ামী লীগের ভাইদের নির্যাতন করতেছে। সেই দিনে আজকে এই সংগঠনে আমাদের ভারতের বাইরে চিকিৎসক যারা ভালো তালুকদার ভাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী, উনি ত্যাগী নেতা, দুঃসময়ের নির্যাতিত নেতা। আমি হালাল তালুকদার ভাইকে আগামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যে নতুন কমিটি দেওয়া হবে, এই কমিটিতে আমাদের হালাল তালুকদার ভাইকে আগামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই। আগামী সাধারণ সম্পাদক পদে যদি এই হালাল তালুকদার ভাইকে মূল্যায়ন করা হয়, তাহলে আমাদের রাঙ্গুনিয়া অভিভাবক পররাষ্ট্রমন্ত্রী জননেতা ডক্টর হাসান মাহমুদের যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে এবং আমাদের প্রিয় নেতার হাসান ভাইয়ের হাতকে শক্তিশালী করবে। এবং আগামী 2041 সালের যে ভিশন নিয়েছে আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই স্বপ্নকে ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য উনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন। তাই আমি আমাদের প্রিয় নেতা এবং আমাদের রাঙ্গুনিয়ার একমাত্র অভিভাবক, চট্টলার অভিভাবক জননেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের প্রতি আকুল আবেদন জানাই, আমাদের হালাল তালুকদার ভাইকে যেন মূল্যায়ন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং রাঙ্গুনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দলবদ্ধভাবে হয়ে আমাদের হালাল তালুকদারের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে ইনশাল্লাহ হাজার হাজার কর্মী নিয়ে উনি সম্মেলনের স্থলে যোগদান করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য দিতে পারলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।